আজকে আমরা আলোচনা করব সদকা সম্পর্কে, দান সম্পর্কে। দান করলে কি ফায়দা, সদকা করলে কি ফজিলত। মানুষকে টাকা পয়সা, মানুষকে খাওয়াইলে, মানুষকে দান করলে কি পরিমাণ ফজিলত পাওয়া যায়। আল্লাহর মসজিদ, নবীজির ঘর মাদ্রাসায়, এই মাদ্রাসা মসজিদ দান করলে কি পরিমাণ ফজিলত, এই বিষয়গুলো আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। দানকারীকে আল্লাহ তাআলা পুরস্কার দেন। দানকারীকে আল্লাহ তাআলা পুরস্কার দেন। পবিত্র কোরআন কারীমের 3 নম্বর পবিত্র কোরআন কারীমের সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে দানকারীকে আল্লাহ তাআলা কয়টি পুরস্কার দেন। এখানে আল্লাহ সুন্দর করে বান্দাকে বুঝায়া বয়ান করছেন। আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে বান্দাগুলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে। আচ্ছা একটু বলেন তো, আমাদের সকলেরই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে? আছে না? আল্লাহ তাদেরকে বয়ান করেন যে বান্দাগুলো আমার প্রতি ঈমান রাখো এবং আমার রাসূলের প্রতি ঈমান রাখো, আমি তোমাদেরকে বলছি। তাহলে আমরা সবাই কিন্তু আমাদের ঈমান আল্লাহর প্রতি আছে, রাসূলের প্রতিও আছে। আমরা কিন্তু জবান দিয়ে বললাম, অন্তরে বিশ্বাস করলাম। আল্লাহ বলে ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ কি কর, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি। আচ্ছা বলেন তো, এই কথাটা কি আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? সত্য। সম্পদকে আমাদেরকে আল্লাহ দিয়েছেন না আমরা নিজে তৈরি করি? আল্লাহ দিয়েছেন। আমরা নিজে তৈরি করি? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি। এটা তো বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায়। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পদার্পণ করলাম তখন আমরা সম্পদ নিয়ে আসছিলাম, ঠিক না? না, সম্পদ নিয়ে আসছিলাম, গাড়ি নিয়ে আসছিলাম, বাড়ি নিয়ে আসছিলাম, টাকা নিয়ে আসছিলাম, অর্থ নিয়ে আসছিলাম। এটা যদি ধারণা করা কি ভুল না? আল্লাহ বলে যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, এটা আমি তোমাদেরকে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য বড় একটা নিয়ামত বলে। যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শিক্ষিত বানাইছেন, এটা আল্লাহ বড় একটা মেহমান, বড় একটা মেহেরবান, বড় একটা আল্লাহ ওই বান্দাদের রহমত, ঠিক কি না? ঠিক। বলে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা কি করবা? ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এই সম্পদ থেকে তোমরা অল্প অল্প করে একটু একটু করে আবার আমার রাস্তায় ব্যয় করবা। সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝছেন? আল্লাহ দেওয়া সম্পদ দুনিয়ার মধ্যে আল্লাহ রাখতে দিতে বলছে, ঠিক না? দিতে না করছে না দিতে বলছে? কথা বল না, দিতে বলছে না? যে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি চাইলে তোমাদেরকে নাও দিতে পারতাম। পারতে পারতো না? আল্লাহ পারে কি পারে না? এখানে আমরা অনেক মুসলিম লেকেরাম আছে, আমাদের টাকা এমন মুসলিম লেকেরাম আছে তাদের টাকার কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, কোনো পেরেশানি নাই। সকালে কি দেখা লাগাইবে, জোহরের পরে কি খাবে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, তারপরের দিন কি খাবে, কোনো চিন্তা ফিকির করতে হয় না। অটোমেটিক ভাবে তারা সুন্দর করে বাজার করতে পারে। এমন অবশ্যই লোক আছে এখানে, এরকম টাকাওয়ালা আছে না? আবার দেখেন অনেকেই যে আমি আজকে কি খাইবো, কালকে কি খাইবো, তারপরে কি খাইবো, কিভাবে চলবো, কিভাবে কেমনে কি করি, চিন্তা এরকম চিন্তা করার লোক আছে না? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদেরকে বলে, যাদেরকে দিয়েছে দেয় নাই তাদেরকেও বলতেছে যে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করবা, আমার রাস্তায় তোমরা সম্পদ দিবে, আমি তোমাদেরকে পুরস্কার দেব। এবার আসলে কি পুরস্কার দিব? আমরা দিলাম সম্পদ, আল্লাহ আমাদের কি দেয়? ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, লাহুম আজরুন কাবীর, আল্লাহ বলে আমি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে বড় 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 পুরস্কার রহিয়াছে। সুবহানাল্লাহ। অনেক সুবহানাল্লাহ কই না?
আল্লাহর কাছে বড় বড় পুরস্কার, ছোট ছোট বড় বড় পুরস্কার। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা পুরস্কারগুলো জানব। কোরআন কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যে বান্দাগুলো সচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে, মানে যাদের আল্লাহ টাকা দিয়েছেন ওই টাকা থেকে অল্প অল্প করে আল্লাহর রাস্তায় ব্যয় করে, অদ্দররাই, এবং যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। তাহলে সচ্ছল যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন যারা দান করে, আবার যাদেরকে আল্লাহ টাকা পয়সা কম দিয়েছেন তারাও কি করে? দান করে। ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং কোন বান্দার সঙ্গে রাগ করছে, আমরা রাগ নাই? একজনের সঙ্গে আমরা রাগ করি না? হাই হাই কি রাগ আছে না নাই? আছে। হ্যাঁ, যে ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিবিনাল গায়যা, গায়যা মানে রাগ। কোন বান্দা যদি কোন বান্দার উপর রাগ করে আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য ওই বান্দাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, এইখানে ৩ শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কার দেন। ১ নাম্বার সচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, ১ নাম্বার। ২ নাম্বার যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় সদকা করে। ৩ নাম্বার এক বান্দা আরেক বান্দার সঙ্গে রাগ করেছে আল্লাহর মহব্বতে, দুনিয়ার স্বার্থের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য মাফ করে দেয়। এই ৩ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কি বলেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হচ্ছে মুহসিন বান্দা, তারা হচ্ছে নেককার বান্দা, তারা হচ্ছে ইমানদার বান্দা। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে দিলাম। তাহলে আমাদের যদি কারোর সঙ্গে কোনো রাগ থাকে, দ্বন্দ্ব থাকে, কোনো হিংসা থাকে, আমরা আজকে থেকে কি করব? আল্লাহর জন্য মাফ করে দেব। আল্লাহ আমাদের সকলকে, এক ভাই আরেক ভাইকে মাফ করার তৌফিক দান করুন। আমিন। তাহলে দানকারীর ১ নম্বর পুরস্কার, যারা সদকা করে ১ নম্বর পুরস্কার কি? আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ঠিক কি না? ঠিক। এবার আমরা হাদিস থেকে জানবো ২ নম্বর পুরস্কার। কোরআনের মধ্যেও আছে, শুধু কোরআন দিয়ে জানি তাহলে হাদিস দিয়ে জানবো কখন? ২ নম্বর পুরস্কার আমরা হাদিস থেকে জানবো। হাদিসের কিতাবের নাম হচ্ছে সহিহ আল জামে। এই কিতাবের মধ্যে ৩৭৬৬ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صلة البر تزيد في العمر وصدقة السر تطفئ الغضب الغضب। এই হাদিসের মধ্যে নবীজি দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার দেন। নবীজি বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তিকে পুরস্কার দেন? ২ শ্রেণীর বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পুরস্কার দেন। দেখুন তো ২ শ্রেণীর মধ্যে আমরা আছে কিনা, একটু চিন্তা করা দরকার আমাদের, ঠিক কিনা? সিলাতুল বিররি তাজিদু ফিল উমরি, কোন বান্দা যদি কোন বান্দার সঙ্গে আত্মীয় বজায় রাখে, আত্মীয় সম্পর্ক ঠিক রাখে, আমরা যদি একজনের সাথে আরেকজনের আত্মীয় সম্পর্ক ঠিক রাখি, একজনের সাথে আরেকজন খবর নিতেছে, ভাই কেমন আছেন, ভাই কি অবস্থা, ভাই ফ্যামিলির কি অবস্থা, বাচ্চার কি অবস্থা, সন্তানের কি অবস্থা, এতটুকু যদি বলতে পারি আমরা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখি, নবীজি বলেন যতদিন পর্যন্ত আমার উম্মত একজনের সঙ্গে আরেকজন আত্মীয় সম্পর্ক বজায় রাখবে, আল্লাহর পক্ষ থেকে তার অটোমেটিক ভাবে হায়াত বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সবাই কিন্তু বেশি দিন বাঁচতে চাই। এখন যদি আমরা বলি যে এখন যদি কেউ বলে যদি কিছুক্ষণ পরে মারা যাবে, আচ্ছা বলো তো কিছুক্ষণ পরে মারা যাবে না কমসে কম ২০ বছর পরে মারা যাবে, তুমি কোনটা গ্রহণ করবে? আমরা কোন না করব কিছুক্ষণ পরে ২০ বছর কি করলো বলেন, কোন ট্যাবলেট খাওয়ালো তারপরে করব কোন আমরা? তাহলে আমরা যদি বেশি দিন বাঁচতে চাই, হায়াতকে লম্বা করতে চাই, তাহলে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। বন্ধুর সাথে বন্ধু পরিচয় ঠিক রাখতে হবে, বেওয়ায়ের সঙ্গে বেওয়ায়ের পরিচয় ঠিক রাখতে হবে, জের জামাই মেয়ের জামাই এগুলো সব সম্পর্ক কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সম্পর্ক ঠিক রাখার তৌফিক দান করুন। আমিন। তারপরে হাদিসের মধ্যে আরেক অংশ বলেন ওয়াসাদাকাতুস সিররি তুতফি গদবার রব, যারা আল্লাহর রাস্তায় সদকা করে, সদকা করার কারণে পুরো বান্দার উপর যদি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকে, আচ্ছা বলেন তো আমাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত আছে না খুশি আছে আমরা জানবো কেমনে? একটু ধারণা করা যায়। যদি আমরা গুনাহ করি,
তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়, ঠিক কি না? আচ্ছা, গোপালকে গুনাহ করলে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয় না খুশি হয়? এই বান্দার আল্লাহ খুশি হয় না রাগান্বিত হয়? রাগান্বিত হয়। যে কোনো বান্দা যদি সদকা করে, আল্লাহ রাস্তায় দান করে, দান করার কারণে ওই বান্দার উপর যদি আল্লাহ তাআলার উপর রাগ থাকে, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাগকে নিভিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দান করা 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা রাগ নিভে যায়। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন 3 নম্বর ফজিলত, তিরমিজি শরীফে 2616 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মা'উন নার। কোন ব্যক্তি যদি দান করে, নবীজি বলেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, পানি আগুনকে নিভিয়ে পারে না, যে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক ততরূপভাবে সদকা করার কারণে গুনাহগুলো ওইভাবে নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর পুরস্কার, কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে, কোরআন থেকে বলতেছি, 1 টাকা যদি কেউ দান করে, কয় টাকা পাবে বলেন তো দেখি? কয় টাকা পাবে? 70 টাকা। 70 টাকা কে বলছি? কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে, তাহলে সঙ্গে সঙ্গে রমজানের আগে রমজানের বাহিরে 10 টাকা পায়। কয় টাকা পায়? 10 টাকা। সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, 10 টাকা সঙ্গে সঙ্গে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কয় টাকা পাওয়া যায়? 10 টাকা পাওয়া যায়। ছোট্ট একটি ঘটনা বলে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সকলে শুনছেন না শুনেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, একটা আনার কিনে নিয়ে আসতেছেন। রাস্তার মধ্যে ভিক্ষুক থাকে না, এক ভিক্ষুক বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনার কিনে নিয়ে আসতেছেন ব্যাগ করে। এক ভিক্ষুক বলে, আলী আমাকে যদি একটা আনার দিতে আমি খাইতাম। আলী চিন্তা করে, কি ব্যাপার, আমার ব্যাগে আনার সে দেখলো কেমনে? সে দেখলো কেমনে? চিন্তা করে গেছে। পরে অর্ধেক কাইটা অর্ধেক দিয়ে দিছে, আর অর্ধেক বাড়ি নিয়ে যাবে। আর ওই ভিক্ষুক বলতেছে, যদি তুমি আমাকে পুরাটা দিতে আমি ফুল কি দিয়ে দিতাম, পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আয়াত মনে হয়ে গেছে, আম্মা সাইলা ফালা তানহার। কোন ভিক্ষুক যদি তোমার কাছে হাত পাতে, সঙ্গে সঙ্গে তুমি কি করবা? যদি কিছু পারো দিবা, না পারলে আবার তো তাকে একটা বুঝাইয়া, ভাই আমার কাছে নাই, মাফ করেন ভাই আমার কাছে নাই, আল্লাহর জন্য ভাই দিতে পারতেছি না, একটু বুঝাইয়া তাকে একটু সরাই দাও, কিন্তু ধমক দেওয়া কোনো ভাবেই যাবে না, ঠিক আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তুমি পুরোটা চাইছো, পুরোটা নিয়ে যাও, দিয়ে দিছি। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, বড় করে আসছে, আনার কিনতে গেছিল, কিনার পরে চাইছে পুরোটা দিয়ে দিছে। চিন্তা করে বাড়ি থেকে যাইতেছে, যে বাড়িতে যাই কি বলবো, এই যে আমি আনার কিনার জন্য বাড়ি থেকে বের হইলাম, কিনলাম, বাড়িতে দিয়ে দিলাম, কি বলবো চিন্তা করতেছে। তো চিন্তা করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আসেন, আপনি চিন্তা করতেছেন, বাজারে আনার পান নাই না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সুস্থ হয়ে গেছি, আপনি ভিতরে প্রবেশ করে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজির সাহাবী, বুড়া সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে এক জাগ আনার নিয়ে তার ঘরের সামনে লক করতেছে। আলী তাড়াতাড়ি দরজা খুলো, মাথা ফেটে গেল। ও দরজা খুলে দেখে এক জাগ আনার। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী তাকে জিজ্ঞাসা করলে, আনারগুলো কে দিয়েছে? বা নবীজি আপনাদের ঘরে পাঠানোর জন্য বলেছে। আর নবীর কাছে দেখলাম একজন জান্নাতের মতন একজন সাহাবী, মনে হয় জান্নাতের লোক, এক জাগ আনার নবীজির কাছে দিয়ে গেছেন, আর নবীজি আপনাদের ঘরে পাঠাইলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সব মুখস্থ ছিল। সে তো যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা আনার দান করলে 10টা পাওয়া যাবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণতেছে 1 2 3 4 5 6 7 8 9, তারপর আর নাই। আলী বলতেছে, ও সালমান ফারসি, মনে কষ্ট নিও না, এগুলা মনে হয় আমার কাছে পাঠাই নাই, অন্য কারো কাছে পাঠাইছে। কেলা আমি তো জানি একটা ফল দান করলে 10টা ফল পাওয়া যায়, এখন 10টা নাই তো। সালমান ফারসি চাদর তল থেকে একটা বের করে বলে, এই নাও তোমার ফল 10টা পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আমরা দান করি, ফায়দা আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান করা তৌফিক দান করুন। আমিন।